ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন রয়েছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি ঈশা বৈভব লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে আমার সকালের কাজগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে। আর আজকের ওয়েদারটা তোমরা তো দেখতেই পেলে, একটু রোদ রোদ আছে, তবে কিন্তু রোদের কোনো তাপ নেই, একদমই ঠান্ডা। আর এই ঠান্ডায় গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। তো আমার জন্য দুধ চা করেছি। আমাদের বাড়িতে না কেউ দুধ চা খায় না, সকলেই লাল চা খায়। সেই জন্যই আর কি আমার জন্য অল্প করেই দুধ চা করেছি। চা বানিয়ে চলে এসেছি ছাদে। যদিও বা ছাদে রোদ আসছিল না, তবুও ইচ্ছে হলো যে একটু ছাদে বসে বসেই চাটা খেয়ে নিই। চা খেয়ে নিচে এসে দেখছি হাজবেন্ড কত রকম সবজি নিয়ে এসছে। এই শীতে নানা রকমের সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো, দুটো ফুলকপি এনেছে, দুটো বাঁধাকপি এনেছে, গাজর, মূলো, শিম, পালং শাক, তারপর প্লাস্টিকে রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা। অনেক রকমের সবজি এনেছে, যেগুলো আর কি আজকে রান্না করব না, সেগুলো প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আর এই যে এক সাইডে দেখতে পাচ্ছ বেগুন, একটা ফুলকপি, পেঁয়াজ কলি, এগুলো এক সাইডে রেখেছি। এগুলো কাটবো, এগুলো আজকে আর কি রান্না করব। পেঁয়াজ কলিটা আগেরই ছিল, তো অনেক দিন হয়ে গেছে, ভাবলাম না পেঁয়াজ কলিটা আজকে রান্না করে ফেলবো। তো দেখো, সব সবজিগুলো প্লাস্টিকে ভরে নিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আর একটু ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ফ্রিজে একটা বাটির মধ্যে ডালডা আছে, তারপর মাছ আনা রয়েছে। তো ফ্রিজে তো সমস্ত সবজি রেখে দিয়েছি, আর যেগুলো বাইরে রাখবো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এই বড় ঝুড়িটা দেখতে পাচ্ছো, যেটা পরিষ্কার করেছি, এর মধ্যে আলু রেখে দিচ্ছি। আর আগেরও কিছুটা আলু রয়েছে, তো সেগুলো আলাদা করে রাখলাম। আজকে যতগুলো লাগবে রান্নার জন্য কেটে নেব, আর বাদবাকি যা বাঁচবে সেগুলো আলাদা করে রাখবো, সেগুলো আর কি আগেই খেতে হবে সেই জন্য। আরেকটা ঝুড়িতে পেঁয়াজ, রসুন, আদা রেখে দিয়েছি। আর এই যে লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে বোটা ছাড়িয়ে রাখলে সবজিটা গোছানোর সময় একটু সময় লাগে ঠিকই, কিন্তু রান্নার সময় অনেকটা সুবিধে হয়। আর লঙ্কাগুলো না এভাবে অনেক দিন থাকে দেখেছি। তো আমি সমস্তটাই বোটা ছাড়িয়ে রেখে দেব। তারপর এই যে দেখো কত রকম সবজি নিয়ে বসে পড়েছি, সবগুলোই আর কি কাটবো। পালং শাকটা কাটবো, তারপর পালং শাকটায় গাজর, আলু দেবো আর কি। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা হয়তো একটু আওয়াজ পাচ্ছ, গাড়ির আওয়াজ বা অন্যান্য আওয়াজ, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আমাদের রোডের মধ্যেই বাড়ি, সেজন্যই না সারাদিনই গাড়ি যাতায়াত করতেই থাকে, একটু আওয়াজ হচ্ছে, তো তোমরা প্লিজ মানিয়ে নিও। তো দেখো, ওইদিকে আমার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর একটা বাটির মধ্যে ওই যে সবজিগুলো কেটে রেখেছি টুকরো টুকরো করে, সেটা আর কি পালং শাকে দেবো। আর এখন বেগুন কেটে নিচ্ছি, বেগুন ভাজা করব। হাজবেন্ড বাজার থেকে রুই মাছ আর মাটন নিয়ে এসছে। মাছটা আলু ফুলকপি দিয়ে রান্না করব। এই শীতে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, তার ওপর যদি ধনেপাতা কেটে দিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই। মাছটা রান্না করব মা বাবার জন্য, মা বাবা মাটন খাবে না, আর মাটনটা আমাদের জন্য রান্না করব। আর পেঁয়াজ কলিগুলো যে বের করেছিলাম সেগুলো কিন্তু রেখে দিয়েছি। মা বলল থাক, আজকে পেঁয়াজ কলিটা রান্না করতে হবে না, পালং শাকটা করো, পালং শাকটা না করলে না কালকে একটু শুকিয়ে শুকিয়ে যাবে। আর ওই যে বেগুনগুলো ভেজে নেব, বেগুনগুলো আগের বার যখন বাজার করা হয়েছিল তখন এনেছিল। ঠিক আছে।
বেগুন ভাজাটা বসিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। মাছটা বসিয়ে মাটনের জন্য পেঁয়াজ, রসুন, আদা পুরোটাই ছুলে নিয়েছি। আর দেখবে সবজি কাটতে কিন্তু সময় লাগে, রান্না করতে একদমই সময় লাগে না। আর যেদিন মাছ, মাংস এগুলো রান্না হয় সেদিন তো আরও বেশি সময় লেগে যায় সবজি কাটতে। তো দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, পালং শাকটাও নামিয়ে দিয়েছি। এখন মাটনটা রান্না করে নেব। আর মাটনে আমি আলু দেব। মাটন বলো চিকেন বলো, আমি আলু দিয়ে রান্না করি, আমার না খেতে ভালোই লাগে আলু দিলে। তো আলুগুলো প্রথমে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর আমি না মাটনটা এইভাবেই রান্না করে থাকি, প্রথমে কষিয়ে নেব, তারপর প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আর আমার মাটনটা কষানো হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়ে দেব। আর এর মধ্যে জল দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিলাম, আর গরম মশলা সব দিয়ে প্রেশারে বসিয়ে আমি স্নানটাও করে নিয়েছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটা করে নেব, তারপর ছেলেকে খাওয়ানো রয়েছে, ছেলেকে খাওয়াবো, আমরাও খেয়ে নেব। আর রান্না করে না আমি গ্যাসটাও মুছিনি, খাওয়া দাওয়া করে গ্যাসটা মুছবো, বাসনগুলোও ধোবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ, তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে গেছো। আর তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এটা আমার নিউ চ্যানেল। এই চ্যানেলে এখন থেকে আমি ভ্লগ ভিডিও দেব, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার ছেলে ওর ঠাম্মির কাছে আছে, ছেলেকে স্নান করিয়ে তেল মাখিয়ে দিয়েছি, এখন বসে বসে টিভি দেখছে ঠাম্মির সাথে। আজকে লক্ষ্মী ঠাকুরকে দুটো জবা ফুল দিয়েছি, একটা আমাদের গাছে আর একটা কিনে আনা হয়েছে। আজকে গাছে কোনো ফুলই ফোটেনি, শুধুমাত্র একটি জবা ফুল ফুটেছে। আর গাঁদা ফুল, সাদা ফুল এগুলো সব কিনে আনা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।